আসসালামু আলাইকুম, কেএমটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টপোলজিতে আমি দেখাবো কিভাবে কাস্টমার এন্ড থেকে ডিফল্ট রাউট ইন্টারনেটের দিকে দিতে হয় এবং আইএসপি থেকে কীভাবে কাস্টমারের দিকে স্ট্যাটিক রাউট দিতে হয়। তো এই টপোলজিতে মূল উদ্দেশ্য হচ্ছে আমার রিসেলার এন্ড থেকে আহ, একজন ইউজার সে ইন্টারনেটে কোনো একটা সার্ভারে রিচ করবে। তো চলুন আমরা একের পর এক কনফিগারেশন শুরু করি। প্রথমে আমি প্রত্যেকটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাবো। তো শুরুতে আমি আইএসপি এন্ডের রাউটারে যাই। কনফিগ ইন্টারফেস গিগাইথার 0/1 ল্যান সাইডের আইপি অ্যাড্রেস বসাচ্ছি, অর্থাৎ আইএসপির ল্যান এন্ডে যে সার্ভারগুলো আছে, যেমন আমি একটা ব্লক অ্যাসাইন করেছি, সেখানে 202 245 252 1 255 255 2550 no shutdown interface gigaether 0/0 IP address 10.10.10.10 255 255 255 252 no shutdown। এখানে আইপি অ্যাড্রেস বসানো শেষ। এবার কাস্টমার এন্ডে আইপি অ্যাড্রেস বসাবো। নো enable config interface gigaether 0/0 IP address 10.10.10.2 255 255 255 252 no shutdown। পোর্ট আপ হয়ে গেছে। ইন্টারফেস গিগাইথার রাউটারের ল্যান্ড পোর্টের আইপি হচ্ছে এটা, গিগাইথার 0/1 IP address 20.20.20.1 255 255 255 252 no shutdown। আমার রিসেলার এন্ড থেকে কাস্টমারের কোর রাউটারের যেই আইপি ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা, সেটা আমি অ্যাসাইন করতেছি। enable config interface gigaether 0/0 IP address 10.20.20.2 255 255 255 252 no shutdown। পোর্ট আপ হয়ে গেছে। আমার রিসেলার এন্ডের ল্যান্ড পোর্টে যে আইপি অ্যাড্রেস বসানো আছে, ইন্টারফেস গিগাইথার 0/1 আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা। আইপি অ্যাড্রেস 103.109.119.1 255 255 255 252 সরি, এটা আমার /24 এর সাবনেট মার্কস হবে 0 নো শাটডাউন। এক্সিট করে সেভ করে দিলাম। ওকে, এখন আমি রাউটিংয়ের কাজ করব। তো এখানে আমি তীর চিহ্নর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে আমার কাস্টমার এন্ডের থেকে আইএসপি এন্ডে যখন আমি যাব, তখন হচ্ছে আমি এটাতে ডিফল্ট রাউট দিব। তো ডিফল্ট রাউটটা আসলে আমি এই রাউটার থেকে দিতে পারবো না, আমার রিসেলার এন্ড থেকে দিব। এটা আপাতত এটা রাখি। আর স্ট্যাটিক রাউটটা আমি এই রাউটারও দিব এবং এই রাউটারও দিব, অর্থাৎ এই রাউটার থেকে আমার এই রাউটারও স্ট্যাটিক রাউট থাকবে, এই রাউটারও থাকবে। আমি এই রাউটার থেকে স্ট্যাটিক রাউট পাঠাবো হচ্ছে আইএসপি এন্ডে। তো চলুন আমি সেটা করি। প্রথমত হচ্ছে আমি আইএসপি এন্ডের স্ট্যাটিক রাউটটা করি। আইপি রাউট, আমার আইপি ব্লক হচ্ছে এখানে 2টা। এই রাউটারে আসার জন্য আমাকে এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। তো প্রথম ব্লকটা হচ্ছে 20.20.20
0 255 255 255 252 আমার নেক্সট হবে অ্যাড্রেস হচ্ছে 10 ব্লকে 2 আইপিটা 10.10.10.2 নো শাটডাউন সরি এখানে তো আমি মিস্টেক করে ফেলছি এখানে আইপি রাউট হবে আরেকটা রাউট দিতে হবে সেটা হচ্ছে রিসেলারের ল্যানের যে আইপি অ্যাড্রেস আছে 103.109.119.0 এটা সাবনেট মার্কস হবে 0 ওকে এখন আমি এই রাউটার থেকে দুই দিকে স্ট্যাটিক রাউট দিয়ে দেব আইপি রাউট আমার এই রাউটারের নেক্সট হবে অ্যাড্রেস হচ্ছে 10 ব্লক 10.10.10.1 যে নেটওয়ার্কে আমি করব সেই ব্লকটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 202.245.252.0 255.255.255.0 এই রাউটারের আইএসপি রেঞ্জে যে ইন্টারফেসে আইপি অ্যাড্রেসে বসানো আছে আমার দিকে এটা হচ্ছে 1 রাউট দেওয়া শেষ এবার এই রাউটার থেকে আমি রিসেলার ইন্ডেট একটা স্ট্যাটিক রাউট দেব এটা টোটালি চেঞ্জ হবে এটা আমি চেঞ্জ করে ফেলি 103 এই যে এরা এই ব্লকের অ্যাড্রেসটা 109.119.0 255.255.255.0 এখন হচ্ছে আমার নেক্সট অ্যাড্রেস হচ্ছে 21 অর্থাৎ এই রাউটারের এই পোর্টে আমি যে অ্যাড্রেসটা বসিয়েছি এই ব্লকের এখানে এই পোর্টে যে আইপিটা বসিয়েছি নেক্সট অ্যাড্রেসটা হচ্ছে আমার এই যে এটা একটা মেসেজ ইনভ্যালিড নেক্সট অ্যাড্রেস এটা 2 হবে এটা হবে 2 ওকে এই রাউটার থেকে আমি একটা ডিফল্ট রাউট দিব আইএসপি config ip route 0.0.0 0.0.0 10.20.20.20.1 ওকে এখন আমি একটু চেক করি যে পাচ্ছি কিনা এই পোর্ট পিসিতে আমি একটা আইপি অ্যাড্রেস বসাই 103.109.119.2 যেহেতু আমি আইপি অ্যাড্রেস বসিয়েছি /24 এর সাবনেট মাস্কটা একটু চেঞ্জ করে দেই এটার গেটওয়ে হচ্ছে 1 পিসিতে আইপি বসানো শেষ সার্ভারে আমি একটা আইপি বসাচ্ছি যে কোনো সার্ভার হতে পারে ডিএনএস সার্ভার হতে পারে ওয়েব সার্ভার হতে পারে ডাটাবেস সার্ভার হতে পারে টু 202.245.252.2 202.245.252.1 ওকে আর দেরি করবো না আমি এখানে বিং দিয়ে ফেলি 103.109.1192 যদি কোনো ইস্যু না থাকে আমি পেয়ে যাওয়ার কথা অর্থাৎ আমি যদি এখান থেকে পিং পাই তার মানে আমি ইয়ে থেকেও পিং পাবো পাচ্ছি দেখেন আমি ফাইনালি আমি পিং পাচ্ছি তার মানে হচ্ছে যে আমি যদি ইউজার এন্ড থেকে আমি যদি আমার সার্ভারে রিচ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি পারবো 09 সরি আমি আইপি অ্যাড্রেস 202
245.252.2 আমি সার্ভারকে রিচ করতে পারতেছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।